বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজার দর জানতে পুরো ভিডিওটি দেখুন। পিজের মূল্য 50 টাকা করতেই হবে যেভাবে হোক। এই বাজারে কেন পিজের মূল্য 50 টাকা করলো না? এই যে কৃষক এত চেঁচাচেঁচি কান্নাকাটি করতেছে, এই বাজেটে পিজের মূল্য কেন 50 টাকা করলো না? পৃষ্ঠে বলতো, বাজেটের মধ্যে বলতো পৃষ্ঠে তোমরা 50 টাকা ক্রয় করো। এই কথাটা কেন ইস্টাভাবে বললো না? আমাদের তিল বাইরের রাষ্ট্রে যাবে কেন? আমাদের তেলের ঘাটতি, আমাদের সয়াবিন তেলের ঘাটতি, আমাদের তিল কেন বাইরের রাষ্ট্রে যাবে? আমি চাই না তিলের দাম 5000 টাকা, পিজ 1 কেজি 1 মন 3000 টাকা হোক, তিল 5000 টাকা নাহলে চলবে আমাদের। তিল কেন বাইরের রাষ্ট্রে যাচ্ছে? তিল আমাদের বাংলাদেশের দ্রব্য, বাংলাদেশে থাক, মানুষে তেল বাই করে রান্না করে খাক। আমাদের সোয়াবিন তেল লাগবে না, আমাদের সোয়াবিন তেলের কোনো দরকারই নেই। আমরা নিজে শস্য খেতে শস্য বুনে নিজে তেল খাবো। আমাদের বাইরের রাষ্ট্রে যাবে সেটার দাম বেশি, আর আমাদের রাষ্ট্রের পেঁয়াজ বাইরে যাবে না সেটার দাম কম। এই পেঁয়াজটা সোয়াবিন তেলের মধ্যে নিল কেন? আমার একটা কথাই, মসুর ডালের মধ্যে নিল কেন? চেনির মধ্যে নিল কেন? তাহলে চেনির যে 105 টাকা কেজি, 100 টাকা কেজি, তাহলে পিসটা কি 50 টাকা উল্লেখ করে দেওয়া গেল না বাজেটে? যে আপনারা পিসটা 50 টাকা নিচে কেউ কিনবেন না, এই কথাটা বলা কি ছিল? এই পিসটা এই সোয়াবিন তেলের সাথে, মসুর ডাউলের সাথে, চেনির সাথে, এর সাথে অ্যাড দিল, একসাথে করলো কেন? এই 7টা মূল্যের দ্রব্য এই পিস ওখানে দিল কেন? এটা আলাদা করতো যে পেঁয়াজের দামটা আমরা 50 টাকা চাই। মন্ত্রী, কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এটা খেয়াল করলো না। এরা খালি বাজেটে সব জিনিস, বাইরের জিনিসের দাম বাড়াইলো, আর বাংলাদেশের কোনো জিনিসের দাম নাই। সোয়াবিন তেল কি আমাদের দেশে জন্মে? বাইরের রাষ্ট্রে জন্মে। সোয়াবিন তেলের দাম 200 টাকা লিটার, আর পিস সেখানে 28 টাকার পিস দিয়ে মিক্স করে দিল যে একইভাবে। এটা কি চলবো? এটা গুজো মিল কয়, এটা কলে গুজা মিল। এখানে 200 টাকা লিটারের ভিতরে 105 টাকা লিটার, সেই তার মিশিয়ে দিছে পিস। এটা কথা হলো ভাই? এটা কথা হয় না। এই বাজারের মধ্যে পিস পড়ে না। আমার কথা একটাই, কৃষক ভালো থাকবে না। আগামী বছর বাজেট কিভাবে হয়, আগামী বছর যখন বাজেট করে তখন এই পিস যখন সংকট পড়ে, তখন এই পিস ওই জিনিস সোয়াবিন তেলে বিধি মিশে দেয় কেমন লাগে। 150 টাকাই যখন বাড়িতে কিনে আনি খাওয়া লাগবে না 2700 টাকা, তখন দেখা যাবে কি হয় বাংলাদেশে। ঠিক আছে, 2700 সনে পিজি লাগাবে না কৃষক। আমি প্রত্যেকের কৃষকের বলবো যে আপনাদের খাইতে যা লাগবে তাই লাগাবেন, অতিরিক্ত করবেন না। ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের কৃষক আমার কথা শুনবে। এই গত 2-3 দিনিতে বাজার আসছে একটু ঊর্ধ্বমুখী। যাই হোক, বেচা কেনা ভালোই হয়েছে, এখনো কাটা চলতেছে। বাজার এখন 23 টাকা থেকে 26 টাকা বেচা কেনা হচ্ছে। বাজার আরো এখন 28 টাকা যাচ্ছে মাল। এইগুলা কত করে? এই মালটা সকালে বেচছি 24-25, এখন 27 টাকা দাম যাচ্ছে। এগুলা 27 টাকা দাম যাচ্ছে। এখন কেটে বাজার বেশি আর কি। আচ্ছা আচ্ছা, এখন হাটের বাজার বেশি, 200 টাকা মনে বেশি। আজকে একটু হাটের বাজার, হাটের বাজার আছে আজকে 900 থেকে 1100 টাকা আজকে। জি আজকে। আচ্ছা, তো এখন আমদানি কেমন হইতেছে? আমদানি হাটে কম হচ্ছে, যার জন্য বাজার একটু মহল্লায় বেশি, তো কম হইতেছে না বেশি। আচ্ছা, এইটা বিক্রি করছেন কত? এই পেঁয়াজ ওটা বিক্রি করছি 25 টাকা। 25 টাকা? এটা হ্যাঁ, ওটা 26 টাকা বিক্রি করছি ভাই। 26 টাকা? জি জি। আচ্ছা, এটা কোথার পেঁয়াজ? এটা ফরিদপুর ভাই। ফরিদপুরে খুব ভালো মাল। এখন 28 টাকা যাচ্ছে। এটা যাবে কোথায়, নিবে কোথায়? এখন যে যাচ্ছে, বিক্রি করছি, যাচ্ছে। আচ্ছা, ওই গাড়িতে লোড হচ্ছে। হইছে? জি জি, নারায়ণগঞ্জ যাবে। জি জি। আর এইগুলো কত ভাই? এগুলো এখন বর্তমান যাচ্ছে 28 টাকা। 28 টাকা। 28 টাকা। তো বাজার 1 টাকা বাড়ছে নাকি? বাজার 2 টাকা বাড়ছে, গতকালকে 2 টাকা। 1-2 টাকা বাজে তো 20, 22, 23, 24 টাকা হয়ে গেছিল বাজার, আর বর্তমান আবার বেশি। আচ্ছা, হাটের বাজারে খবর নিছেন এখন? অবশ্যই খবর নিয়েছি। 900 থেকে 1000 সকালে গেছিল, 850, 900, 950। এখন একটু আগে গেছে 900 থেকে 1100 টাকা বাজার, উপর বাজার একটু না। এই যে জি জি জি। আচ্ছা, তো পাইকাররা কি আসছে কিছু আজকে? পাইকাররা আসলে আমি এ পর্যন্ত প্রায় 100 বস্তা বিক্রি করছি। আসলে বেচা কেনা কদিন একবারেই কম ছিল। গতকালে 100 বস্তা বিক্রি করছিলাম, আজকে 100 বস্তা গেছে। আশা রাখা যায় আরো 200 বস্তা যাবে ইনশাল্লাহ আজকে। হ্যাঁ, যেভাবে কাস্টমার আইতে স্যার, এই ঠান্ডা বাজারে আসতেছে ভালো। হ্যাঁ, আমার দেখেন এই যে কাস্টমারই দেখেন, এই যে ভাই জিজ্ঞাসা করতেছে এটা কত। এই দেখেন, এটা মধ্যবাড্ডা পাঁচতলা বাজার। মধ্যবাড্ডা পাঁচতলা বাড্ডা থেকে আসতেন? আচ্ছা, কয় বস্তা নিছেন? এখন নেবে কথা দাও। এই মাত্র ঢুকলো, এই মাত্র ঢুকছি। আচ্ছা আচ্ছা, তো এখন খুচরা বাজারে কি ক্রেতাদের চাপ কেমন? মোটামুটি আগে থেকে এখন বাড়ছে, একটু বাড়ছে, আগে থেকে একটু বাড়ছে। আজকে আগের চেয়ে একটু বাড়ছে, কারণ ঈদের পরে ছুটিতে সবাই আসছে তো। জি জি জি। এখন মোটামুটি ভালো হয়েছে। এইটা 25 টাকা, 26 টাকা বিক্রি হচ্ছে ভাই। 26 টাকা বিক্রি করছেন এইটা। 27 টাকা দাম। আর এইটা আর ঘরে সবচেয়ে ভালো মাল। এইটা কত ভাই?
এটা এখন 26 দেবো ভাইয়া। মাল নিবে কত টাকা যাবে? 26 করে দিবেন। 28 বাজার কত দিবেন কত দিবেন 3 টাকা। না এরকম নাই ভাই, বলে সরি নাই দাদা নাই, এরকম কোন দামই নেই, মালই নেই, এরকম কোন মাল আই নাই আজকে নাই। 25 টাকা বলেন। না বলে না এরকম কোন মাল নাই ভাই। রসুন কোনটা কাস্টমার বলবেই, কাস্টমার একবার এক কথা কবে কদিন তো মনে করে কম দামে মাল নিচ্ছে, যার জন্য এমন দাম বুলাচ্ছে। তবে আশা রাখা যায় কালকে 28-29টা চালি পারি, এমনি আসে 26টা দাম করবে, 23টা মাল 26টাই বলবে। তো এখন বাজার পরিবর্তন কিছুটা, এই পরিবর্তন না, আসলে বাজারটা যদি এই মুহূর্তে 40-45 থাকতো, আমাদের কৃষক একমত ডাল ভাত খাইতো। তা নতুন বাজেট যে করছে সরকার, এই বাজেটটা আসলে কৃষকের পক্ষে ঠিক হচ্ছে না। আসলে কৃষকের যে দ্রব্য আছে এইগুলোর শুধু দাম কমাইছে, বাইরের যে মাল আসবে এগুলোর দাম বেশি জানাতে হবে। তা আসলে এটা কৃষকের জন্য ভালো হয় নাই, এটা দুঃখজনক সংবাদ। এই কম বাজেটের মধ্যে পিস্টেও ফেলাইছে ভাই, এটুকু বললাম। কম বাজেটের মধ্যে পিস্টেও আছে, পেঁয়াজের বাজেটও কমের মধ্যেই আছে। 6-7টা দাম কম রাখে যে জিনিস বাংলাদেশেই পাওয়া যায়, এবং শুধু সোয়াবিন তেলটা বাইরেতে আসে, ওরা একটু কমাবে। তাও তো 210টা লিটার এখন বর্তমান আছে, 80-90টাই করবো নাকি বাজারটা? মানে এই যে সোয়াবিন তেল কি 210 টাকা লিটার ছিল, যেহেতু এই পিজের সাথে মোলাইছে, পিস সহ দাম কমবে। এই পিজের মতো দেবে নাকি? পিস দেবে 30-40 টাকা কেজি বা 28-25 টাকা কেজি। এই সোয়াবিন তেল কি 50-60 টাকা দিব নাকি না 80 টাকা দিব? সোয়াবিন তেলটা আবার পিজের মধ্যে এনে বাজারে ফেলাইলো কেন? ওরা আউটে রাখতো, বাইরেতে আসতেছে, বাংলাদেশে নাই, বাইরে রাখতো। আবার সিগারেট দিন প্রতি পিসে কিন্তু 2 টাকা বাড়াইছে। ব্যঞ্জন 20 টাকা ছিল, এটার পর 2 টাকা বাড়াইছে। সিগারেট ব্যঞ্জন সিগারেট ভাই খান। তবে আমি মনে করি আমি সিগারেট খাওয়া বাদ দিতেছি ভাই, সিগারেটের পরও ব্যাট বাড়াইছে। আগে খাইতেন ভাই? আগে খাইতাম ভাই, অনেক আগে খাইতাম ভাই, 2-3 প্যাকেট লাগতো ভাই। আগে এটা 26 টাকা। আগে লাগতো কয় প্যাকেট? 2 প্যাকেট লাগতো ভাই। গোল্ডিপ লাগতো, গোল্ডিপ যাকে 5 এখন বাদ। জি বাদ। এখন আমি বিড়ির গন্ধই শুকতে পারি না বা ভালো লাগে না। যারা বিড়ি খায় ওর কাছে বসলেই মাথা বেঁধে ঘুরেন দেয় ওই জমিতে। আচ্ছা যাই হোক, এখন আমরা জানি কথা 26 টাকা, আমরা জানি কথা বলতেছিলাম। আমরা আসলে কৃষকের হাসি মুখ দেখতে পারছি না। যদি 40 টাকা 45 টাকা বাজার হইতো তাহলে কৃষকের একটু ডাল ভাত খাইতে পারতো, আসলে চাউল বাচ্চাগুলো লেখাপড়া করতে পারতো। তো আমি আশা রাখি যাদের পেঁয়াজ ভালো আছে, আমি তো বলছি যে যাদের পিস ভালো আছে ভালো থাক, আর যাদের পিস পচে যাচ্ছে তারা তাড়াতাড়ি পিস বেশি ফেলান, কিন্তু ভালো লাগের একটু মূল্য দেখতে দেন। আপনাকে পিস তো পচে যাইতেছে, আপনারা কম দামে টক্কর বেশি ফেলান। আর জায়গার পিস ভালো আছে আপনারা একটা বাড়ি বা রেখে দেখেন, ভাদ্র-আশ্বিন মাসে পিসে খেলা হবে। এই ওয়ার্ল্ড কাপ তো খেলা চলতেছে, 4 দল বুঝে গেছে খেলায়। আজকে ওটা কি খেলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মনে হয় 2-3 গোলে পাইছে। যাই হোক, আমার কথা হলো গিয়া একটাই, কৃষক বাঁচাতে হবে। কৃষক বাঁচলে বাংলাদেশ ভালো থাকবে, আর কৃষকরা ভালো থাকবে না বাংলাদেশ আসলে ভালো থাকবে না। এই দেখেন রামেশ শাহ দর্শনকারী হয়েছে, আবার কালকে দেখেন এক চাচায় বাস্তিরে দর্শন করছে, দেখছেন নাকি আপনারা ইউটিউবে দেখছেন নি? যে দেখেন কালকের খবর, এটা এক চাচা বাতিজার দর্শন করছে। তাহলে এইসব জানোয়ার কুকুর, এইসব কুকুর আমি বলছিলাম ডাইরেক্ট কুবায়া মারিয়ে আদা মারা করে গাড়িয়ে কুকুর দেখানো লাগবে, তারপরে কি ঢিলে মারা লাগবে না। সোনার লাগে 10 ইঞ্চি না, 10 ইঞ্চি মানে ইট বাঁধা লাগবে না। লিঙ্গটা 3 ভাগে বিভক্ত করে জায়গায় জায়গায় থুয়ে ওই যে ইঁদুর যাবে ইঁদুর দেখানো লাগবে, ইঁদুর। এইসব মানুষের ইঁদুর দেখানো লাগবে, বুঝছেন কাটিয়া? ঠিক আছে। এই যে রামেশা হত্যার সহায়তার ফাঁসির কিন্তু রায় দিছে, সে সত্ত্বে দেখেও যদি চাচাবার বাতিজের দর্শন করে, তাহলে মানুষ না কুকুর জানোয়ার? ওর জন্মাইছে কোন বাপে? ওর বাপের জন্মাইছে কোন বাপে? ওর জন্মানোই পাপ হয়েছে বাংলাদেশে। ওর যে কুকুরের প্যারের তো লাগতে উচিত ছিল, কুকুরের প্যারের। আর কি বলবো আমরা? নিতে আসতে পেঁয়াজ না, এরা পিজের পাইকার আমার, আসলে এরা আমার আসলে ভালো মনে করে, আমার নিজের ফ্রেন্ডের মতন। কিন্তু ওরা যদি আমার কাছে মাল নাও নেয়, আসলে আমার সাথে একটু দেখা করবে। অবশ্যই ভিডিও দেখেন ভাই? হ্যাঁ, ওরা একদম 27 টাকা বিজনেস বাংলা দেখে। তবে ভিডিও দেখে ভাই? অবশ্যই আমার কাছে বলে এগুলো। হ্যাঁ। তবে আমাদের কথা একটাই,
পিস জায়গায় ভালো আছে, পেঁয়াজ পিস জায়গায় ভালো আছে, তাগারে পিস পরিদর্শন করে সাঙ্গায় ঠিক আছে নাকি। ওয়ার্ল্ড কাপের মতন খেলা কিন্তু অন্যান্য হবে, 17 কেজি পিস হবে এই ভাদ্র আশ্বিন মাসে, এতে কোনো ভুল নেই। আমি আজ হাসি মুখে বলছি, আমি যে হাসতেছি কৃষক একদিন এরকম আসবে যে আকাশ ভাইয়ের কথা সঠিক। শতকরা 80% বীজ পচে যাবে, 20 থেকে 25% বীজ থাকবে, বীজ 70 টাকা হবে ইনশাল্লাহ। এখন ওই এর ভিতর কৃষকের পেঁয়াজ তো নষ্ট হইতেছে অনেক। কৃষক তো ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে, আসলে মূল্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার পচতেছে। তবে আমি আরেকটা কথা বলি, আপনারা সামনের বছর ডিএপি কার্গিল সার বেশি খেতে ব্যবহার করবেন না, ইউরিয়া সার বেশি ব্যবহার করবেন না। আপনারা প্রথম যখন লাগাবেন এই পিসটা, আমরা আগে চট্টগ্রাম পতেঙ্গা সার ব্যবহার করতাম, কিছুটা লাল সার দিয়ে পটাশ সার দিয়ে ব্যবহার করতাম। আপনার সেইভাবেই পতেঙ্গা সার ব্যবহার করবেন, আর লাল সার দিয়ে প্রথমে লাগাবেন, আর লাগানোর যে দ্বিতীয় সেচায় বা প্রথম সেচায়, দ্বিতীয় সেচায় যে আপনার প্রত্যেক বিঘে 2 বস্তা করে ইউরিয়া দিয়ে পিস কোবা দিবেন, তাতে পিস পচবে না। তো ভাই এখন 30 সেকেন্ডে শেষ করেন, কি হবে? 30 সেকেন্ডে একটা কথাই বলতেছি, কৃষকের আসলে এই পেঁয়াজের মূল্য 40 থেকে 45 চায়, এবং কৃষকের সার্ভিস এভরিথিং দাম কমাতে হবে। আমার কথা একটাই, পিজের মূল্য 50 টাকা করতেই হবে যেভাবে হোক। এই বাজেটে কেন পিজের মূল্য 50 টাকা করলো না? এই যে কৃষক এত চেঁচাচেঁচি কান্নাকাটি করতেছে, এই বাজেটে পিজের মূল্য কেন 50 টাকা করলো না? পিসটে বলতো, বাজেটের মধ্যে বলতো পিসটে তোমরা 50 টাকা ক্রয় করো, এই কথাটা কেন ইস্টাভাবে বললো না? সে 7টা দ্রব্যের মধ্যে পিজের কেন ফেলাইলো? সয়াবিনের লিটার 210 টাকা, সে নাকি পিজের কেজি 28 টাকা খাটে। হ্যাঁ, আবার দেখা যায় আমাদের বাঙালিদের রাই শস্যের দাম বাড়ায় না, খালি কমেই। 3000-2400-2500 টাকা মন রাই শস্য, আর তিল 1 মন দাম বাইরের রাষ্ট্রে যাইতেছে, সেটা 4 থেকে 5 টাকা কেন হয়? আমাদের তিল বাইরের রাষ্ট্রে যাবে কেন? আমাদের তেলের ঘাটতি, আমাদের সয়াবিন তেলের ঘাটতি, আমাদের তিল কেন বাইরের রাষ্ট্রে যাবে? আমি চাই না তিলের দাম 5000 টাকা, পিস 1 কেজি 1 মন 3000 টাকা হোক, তিল 5000 টাকা নাহলে চলবে আমাদের। তিল কেন বাইরের রাষ্ট্রে যাচ্ছে? তিল আমাদের বাংলাদেশের দ্রব্য, বাংলাদেশে থাক, মানুষে তেল বাই করে রান্না করে খাক। আমাদের সোয়াবিন তেল লাগবে না, আমাদের সোয়াবিন তেলের কোনো দরকারই নেই। আমরা নিজে শস্য খেতে, শস্য বুনে নিজে তেল খাবো। আমাদের বাইরের রাষ্ট্রে যাবে সেটার দাম বেশি, আর আমাদের রাষ্ট্রের পেঁয়াজ বাইরে যাবে না, সেটার দাম কম। এই পেঁয়াজটা সোয়াবিন তেলের মধ্যে নিল কেন? আমার একটা কথা, মসুর ডালের মধ্যে নিল কেন? চেনির মধ্যে নিল কেন? তাহলে চেনির যে 105 টাকা কেজি, 100 টাকা কেজি, তাহলে পিসটা কি 50 টাকা উল্লেখ করে দেওয়া গেল না বাজেটে, যে আপনারা পিসটা 50 টাকা নিচে কেউ কিনবেন না? এই কথাটা বলা কি ছিল? এই পিসটা এই সোয়াবিন তেলের সাথে, মসুর ডাউলের সাথে, চেনির সাথে, এর সাথে অ্যাড দিল, একসাথে করলো কেন? এই 7টা মূল্যের দ্রব্য এই পিস ওখানে দিল কেন? এটা আলাদা করতো, যে পেঁয়াজের দামটা আমরা 50 টাকা চাই। মন্ত্রী, কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এটা খেয়াল করলো না? এরা খালি বাজেটে সব দিনের যে বাইরের জিনিসের দাম বাড়াইলো, আর বাংলাদেশের কোনো জিনিসের দাম নাই। সোয়াবিন তেল কি আমাদের দেশে জন্মে? বাইরের রাষ্ট্রে জন্মে। সোয়াবিন তেলের দাম 200 টাকা লিটার, আর পিস সেখানে 28 টাকার বীজ দিয়ে মিক্স করে দিল যে একইভাবে। এটা কি চলবো? এটা গুজো মিল কয়, এটা কলে গুজা মিল। এখানে 200 টাকা লিটারের ভিতরে 105 টাকা লিটার, সেই তার মিশিয়ে দিছে পিস। এটা কথা হলো ভাই? এটা কথা হয় না। এই বাজারের মধ্যে পিস পড়ে না। আমার কথা একটাই, কৃষক ভালো থাকবে না। আগামী বছর বাজেট কিভাবে হয়, আগামী বছর যখন বাজেট করে, তখন এই পিস যখন সংকট পড়ে, তখন এই পিস ওই জিনিস সোয়াবিন তেলে বিধি মিশে দেয়, কেমন লাগে? 150 টাকাই যখন বাড়িতে কিনে আনি খাওয়া লাগবে না 2027 সনে, তখন দেখা যাবে কি হয় বাংলাদেশে। ঠিক আছে, 2027 সনে পিজি লাগাবে না কৃষক। আমি প্রত্যেকের কৃষকের বলবো যে আপনাদের খাইতে যা লাগবে তাই লাগাবেন, অতিরিক্ত করবেন না। ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের কৃষক আমার কথা শুনবে। অন্যদিকে চলে যাবেন, কুশির দিকে চলে যাবেন, সবজির দিকে চলে যাবেন, মরিচ, পটল, এভরিথিং কাঁচা সবজি করবেন। এটা আপনাদের যথেষ্ট চলে যাবে, ভুট্টা লাগাবেন। এটাই আমার শেষ কথা ভাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।